প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকের পর্বে আমি আপনাদেরকে একটু ভিন্ন রকমের রেসিপি করে দেখাবো। সুজির বিভিন্ন রকমের ডেজার্ট আমরা তৈরি করে খেয়েছি, তবে আজকের পর্বতে আমি তৈরি করে দেখাবো সুজির মালাই চপ। নিশ্চয়ই এই ধরনের রেসিপি কখনো তৈরি করা হয় নাই, তবে এই মালাই চপটা কীভাবে তৈরি করবেন সেটার উপরে থাকছে আমার আজকের টিউটোরিয়াল। চলে যাব মূল রেসিপিতে। চুলায় আমি একটা পাতিল বসিয়ে এখানে আমি হাফ লিটার দুধ দিয়ে দিলাম। আর দুধটা এখানে আমি নিয়ে নিয়েছি, দুধটা হলো প্রাণ লিকুইড দুধ। দিয়ে দিলাম 1 চা চামচ ঘি আর 1/4 কাপ চিনি। ভালো করে দুধের সাথে মিশিয়ে দুধটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। দুধটা বলক আসার পরে এখানে আমি দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ সুজি। সুজিটাকে ভালো করে নেড়ে চেড়ে সফট একটা ডো তৈরি করে নেব। এখানে আমি যে সুজিটা দিয়েছি, সুজিটা কিন্তু কাঁচা, বেজে নেওয়া যাবে না। কাঁচা সুজি দিয়ে এই হালুয়াটা তৈরি করতে হবে, অর্থাৎ আমরা যেভাবে সুজির হালুয়া বা বরফি তৈরি করি এইভাবে সফট একটা ডো তৈরি করে নিতে হবে। তো দেখতে দেখতে আমার সুজিটা অনেকটাই সিদ্ধ হয়ে একটা ডো তৈরি হয়ে গেল। আর এই পর্যায়ে এই যে দেখতে পাচ্ছেন পাতিলের গা থেকে উঠে আসতেছে। এই পর্যায়ে সুজির হালুয়াটা বা ডোটা আমি চুলা থেকে নামিয়ে নিলাম। আর এখানে একটা প্লেট নিয়ে নিয়েছি, প্লেটের মধ্যে সুজির হালুয়াগুলো নিয়ে নিলাম। এ পর্যায়ে একটু ঠান্ডা করে নেব, যেমন গরমটা হাতে সহ্য হয় এমন ঠান্ডা করে মালাই চপগুলো তৈরি করে নিতে হবে। তা আমি ডোটা আরেকটু সফট হওয়ার জন্য ডোটাকে আরেকটু মথে নিলাম। আর মথে নিয়ে হাতের মধ্যে একটু তেল লাগিয়ে পরিমাণ মতো সুজির ডোটা নিয়ে নিলাম। নিয়ে গোলাকার করে এর মধ্যে হালকা একটু চেপটা করে এই মালাই চপগুলো এক এক করে তৈরি করে নেব। আপনারা আপনাদের ইচ্ছা মতে কম বেশি ছোট বড় করে নিতে পারেন। তা আমার সবগুলো চপ তৈরি হয়ে গেল। এখন তৈরি করে নেব মালাইটা তৈরি করার জন্য এখানে আমি হাফ লিটার লিকুইড দুধ নিয়ে নিলাম। এর মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ গুঁড়ো দুধ। একটা হ্যান্ড উইক্স দিয়ে গুঁড়ো দুধ লিকুইড দুধ একসাথে ভালো করে মিশিয়ে নিলাম। আর দিয়ে দেব 1/4 কাপ চিনি। আর দিয়ে দিলাম 4টা এলাচ, একটু মুখ ফেটিয়ে দিয়ে দিলাম, এতে ফ্লেভারটা ভালো আসবে। হাই হিটে তাপ রেখে দুধটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করলাম। বলক আসার কিছুক্ষণ পরে তাপটা মিডিয়াম টু লো হিটে করে দিলাম। আর এখন আরেকটু জাল করে নেব। কিছুক্ষণ পরে এর মধ্যে আমি দিয়ে দেব এক এক করে বানিয়ে রাখা সুজির মালাই চপগুলো। এখানে আমার একটা কথা স্কিপ হয়ে গেছে, সেটা হলো সুজির ডোটা তৈরি করার আগে দুধের সাথে আমি 1 চিমটি পরিমাণ এলাচের গুঁড়ো দিয়ে দিয়েছি, যেন সুজির ডোটার ফ্লেভারটা ভালো আসে। তো এখানে এক এক করে সবগুলো আমি দুধের এই মালার মধ্যে দিয়ে দিলাম। আর দিয়ে হালকাভাবে একটা স্প্যানার দিয়ে নেড়ে দিতে হবে। কিছুক্ষণ পর পর, বেশি নাড়া যাবে না, এতে নাড়তে গেলে সুজির চপগুলো ভেঙে যেতে পারে। তো এভাবে আমি 5 থেকে 6 মিনিটের মতো মিডিয়াম লো হিটে জাল করে আরেকটু গাঢ় করে নেব। আর মাঝে মধ্যে হালকা হাতে একটু নিচ থেকে নেড়ে দিতে হবে, যেন না লেগে যায়। যদি নিচ থেকে লেগে যায় এতে সবগুলো খেতে ভালো লাগবে না, ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে। তা আমার সবগুলো প্রায় সম্পূর্ণ হয়ে গেল। আমি চুলা থেকে নামিয়ে নেব। আর পরিবেশনের জন্য এখানে একটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম। আর একটু ভালো দেখার জন্য এখানে আমি উপর দিয়ে কিছু বাদাম কুচি দিয়ে দেব। পেস্তা বাদাম কুচি দিয়ে পরিবেশন করব। আপনারা চাইলে স্কিপ করতে পারেন, তা এইভাবে করলে আরেকটু ভালো দেখায়। আজকের মতো আমার ভিডিওটা এ পর্যন্ত। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা শেয়ার করে দেবেন আর একটা লাইক করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।